প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার দেওয়া আছে সেই টেস্ট পেপারে গণিতের পেজ নম্বর 373 অর্থাৎ এটা প্রথম সেট গণিতের, সেখানে 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবশ্যই তোমরা দেখবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথম আমাদের 373 নম্বর পেজ। 373 নম্বর পেজ, সেখানে আমাদের যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রথমে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন। সেই এমসিকিউ টাইপ প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার এখানে বলা হয়েছে 2R%। এটা 2R% হলে n বছর পরে পর ওই গ্রামের জনসংখ্যা হবে। এটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো, এই অঙ্কটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো? 4টা অপশান দেওয়া হয়েছে এখানে। তো দেখো, এটা আমরা প্রথম ধরে নেব কি a ইকুয়ালস টু, আমরা যে সূত্রটা জানি, p ইন্টু 1 প্লাস এখানে এই যে বৃদ্ধির হারটা বলে 2R% এবং টোটাল যেটা সেটা পি জনসংখ্যা পি বলা যায়, তো ধরে নিলাম, এবং সেটা 2R নিচে 100। তো আমরা এই সূত্র জানি, সেখানে আমি ভ্যালুগুলো বসালাম এবং এন এর মান জানি, এন এর মান এন বসাতে হবে, কারণ n বছর পর বলেছে, এন এর মান আমরা এনই বসাবো। তো দেখো, এটা পরের লাইনে কি আসবে, পি ইন্টু 1 প্লাস এখানে R/50 হয়ে যাবে, কারণ 2টা কেটে গেলে 2 আর 100 কাটলে 50 দিয়ে কাটবে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এটা। আমরা সূত্র জানি, তো এই যে সূত্র, সেখানে আমরা ভ্যালুগুলো শুধু বসালাম, আর কিছুই এখানে করিনি। দেখো, এই যে বিএটা মিলে যাচ্ছে, পি ইন্টু 1 প্লাস R/50 টু দি পাওয়ার n, তাহলে এই উত্তরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, দুই থেকে বলা আছে এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c1 এটা ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে c1 সমান কত হবে? তো এই দুইয়ের দাগের যে অঙ্ক, সেটা আমরা কীভাবে করবো? দেখো, আমরা জানি কি b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা আমরা জানি। b² মাইনাস 4ac ইকুয়াল 0, এটা আমরা জানি। তো সেখানেই আমি ভ্যালুগুলো বসালাম, b² ইকুয়াল টু 4a, এখানে c মানে কোনটা, c1। পরের লাইনে b² বাই 4a ইকুয়াল টু c1। আমরা তো c1 এর ভ্যালুটাই চেয়েছি, সমীকরণ দ্বয়ের বীজদ্বয় সমান হলে c1 এর মান কত হবে? তো c1 মানে b² বাই 4a। তো আমাদের এখানে অপশান সিটা কাটি পাবে, b² বাই 4a। নেক্সট দেখো 3 যে প্রশ্ন, সেখানে বলা আছে বৃত্ত চতুর্ভুজ ABCD এর BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ ABCD বাহু, সেখানে দেখো BA কে, এই যে BA তাকে F পর্যন্ত বর্ধিত করা হলো যদি এই সমান্তরাল CD, অর্থাৎ এই বাহুটা সিডির সাথে সমান্তরাল হবে, অর্থাৎ এই দুটো বাহু সমান্তরাল হবে, তাহলে ABC 92 ডিগ্রি হবে, ABC মান 92 ডিগ্রি হবে, এবং FAE সেটা 20 ডিগ্রি বলা আছে। এবং বাকিগুলো আমাদেরকে বার করে আমাদের ভ্যালু বার করতে হবে, BCD এর ভ্যালু, অর্থাৎ BCD এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো, তাহলে এখানে এটা যখন 92 ডিগ্রি, তাহলে এটা কত হবে? আমরা জানি বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, যেটা এখানে বলা আছে। দেখো, ABC এবং ADC এর 180 ডিগ্রি, তাহলে যদি ABCটা 92 ডিগ্রি হয়, তাহলে এটা তার থেকে 180 থেকে বাদ দিতে গেলে 85 ডিগ্রি হবে। এটা ক্যালকুলেশন করা আছে, হয়ে গেল এটা। তার কারণ কি বলা আছে এখানে, এটা সমান্তরাল, সেই জন্য। তারপরে লাইন দেখো, একান্তর কোণ DAE, এই যে DAE, এই যে অ্যাঙ্গেলটা DAE, এই অ্যাঙ্গেলটা ADC এর সাথে ADC, এটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এটাও সেম হয়ে যাবে, এটা 80 ডিগ্রি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটাও 80 ডিগ্রি হয়ে যাবে। এটা হয়ে গেল। নেক্সট দেখো, তারপরে কি করতে হবে, DAF, অর্থাৎ DAF এই দুটো মিলে কথা হবে, তাহলে 88 আর
20 যোগ হবে, সেটাই যোগ করা হয়েছে, 108 ডিগ্রি হলো BAA, পুরো ভ্যালুটা 108 ডিগ্রি, তাহলে এটা 108 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কি আবার কি বলা আছে, BCD সমান সমান অ্যাঙ্গেল DAF, BCD সমান সমান অ্যাঙ্গেল DAF, তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেল হবে, যেহেতু বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণ সমান সমান অন্তস্থ বিপরীত কোণ, যেহেতু BCD সমান 108 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল হয়ে যাবে 108 ডিগ্রি এবং এটা আমাদের 108 ডিগ্রি, সঠিক আমাদের অপশান সি হবে 108 ডিগ্রি। তো এখানে তোমার ডিটেলস পুরোটা দেওয়া আছে, এখান থেকে তোমরা পুরোটা দেখে নেবে। নেক্সট দেখো তারপরে প্রশ্ন, এখন কি বলা আছে, 4 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস 1 এবং থিটা ভ্যালু হচ্ছে, আচ্ছা এটা tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস 1 এবং 6 থিটাটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে সেটা, এবং সাইন 100 ডিগ্রির মান কত? আচ্ছা সাইন 100 নয়, এটা সাইন 10 থিটার মান, সাইন 10 থিটা এর মান কত? এটা একটু এখানে প্রিন্টিংয়ের জন্য এই অঙ্কটা বোঝা যাচ্ছে না, তো আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো এই 4 নম্বরের অঙ্কটা, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1, সেখানে কি হবে, tan 4 থিটা ইকুয়ালস টু, এদিকে ট্যানটা এদিকে নিয়ে গেলে 1 বাই tan 6 থিটা, তাহলে সেটা cot 6 থিটা হয়ে যাবে। তারপরে লাইন tan 4 থিটা সমান সমান, আমরা যদি cot থিটাকে tan আকারে লিখি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর tan এখানে কেটে গেল, 4 থিটা সমান 90, 6 থিটা, এই 6 থিটা এদিকে চলে আসলে হবে 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস টু 90, অর্থাৎ 10 থিটা সমান 90, তাহলে আমাদের কি বলবো, সাইন 10 থিটার মান, অর্থাৎ সাইন 10 থিটা সমান কত? সাইন 10 থিটা সমান সমান হবে সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 মান কত লাগে? তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশান এ। হ্যাঁ, পরের প্রশ্নে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে। তো শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র, সেটা আমরা প্রয়োগ করব, পাই r ইন্টু r প্লাস l। তো সেই সূত্রকে আমরা পুরো ভ্যালুটা বসাবো, ব্যাসার্ধর জায়গায় r, সেখানে r/2 হচ্ছে ব্যাসার্ধ, আমি বলে দিয়ে সেটা বসালাম, এখানে r আছে, এই r এর জায়গায় আবার ব্যাসার্ধ r/2 বলা আছে, সেটা বসাবো। তারপর দেখো l এর ভ্যালু কত, উচ্চতা 2l, বসানোর পর আমরা যা সেটা ক্যালকুলেশন করে দেবো। তো এটা 2 দিয়ে এখানে গুণ করে দেবো, 1/2 দিয়ে পুরোটা, r/4 হয়ে যাবে, প্লাস এই 2 দিয়ে কেটে শুধু l করে থাকি। তাহলে এই ভ্যালুটা কোথায় হবে, দেখো পাই r ইন্টু r/4 প্লাস l, তো এখানে আমাদের অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, একটি নিরাট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান তার আয়তনে 3 গুণের সংখ্যামানের সাথে সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? তো আমাদের একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল তার আয়তনের 3 গুণের সংখ্যামানের সাথে সমান, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই r² ইকুয়ালস টু কি বলেছে, তার আয়তনের 3 গুণ, তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্র কত, 4/3 পাই r3, এটার কত 3 গুণের সাথে সমান বলেছে, তাহলে আমরা শুধু 3 গুণ করে দিলাম,
3 3 কেটে গেল, এদিকে 4 কাটলো, পাই পাই কাটলো, অর্থাৎ আর সমান সমান এদিকে 1 থাকবে, এদিকে আর থাকবে, তাহলে আর এর মান কত? 1। তো সঠিক উত্তর অপশান এ 1 একক। অর্থাৎ গোলাপটির ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে, ব্যাসার্ধ তো 8, ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 1 একক। তাহলে এখানে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এখানে যে এমসিকিউটা প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্ন উত্তর হয়ে গেল। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন সংমিশ্রণ পূরণ করতে বলা আছে। সেখানে কি বলা আছে দেখো, 30, 19, 28, 32, 32, 21, 22 এবং 26 এর মধ্যমান কত? তো তোমরা কীভাবে মধ্যমান বার করবে, এগুলোকে তোমরা ছোটো থেকে বড় আকারে লিখবে, পরপর সাজাবে। এখানে পরপর এটা লিখে নিলাম। তো এদিকটা একটা কাটবে, এদিকটা একটা কাটবে, আবার এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে, এভাবে যার পর লাস্ট দেখো পড়ে আছে কটা, এই দুটো পড়ে আছে 26 এবং 28। তো 26 এবং 28 যোগ করবে, পরে 2 দিয়ে ভাগ করবে, সেটা হলো 26 যোগ করলে 54/2 সমান 27। তাহলে এটার সংখ্যা মান মধ্যমান হবে 27। নেক্সট প্রশ্নে একটি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান হলো, বৃত্তীয় মান কত হবে? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি যোগ করলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দেবো, সেটা তাহলে আমাদের হয়ে যাবে। এখানে কি বলেছে? বৃত্তীয় মান বলতে বলেছে। তো এটা আমাদের কত? 135 হবে। কিন্তু সেটা বৃত্তীয় মান করতে গেলে কী হবে? আমাদের π/180 দিয়ে গুণ করতে হবে, তাহলেই হবে। তো এটা তোমরা এভাবে রাখতে পারো, বা এটা কাটাকুটি করে দিতে পারো তোমরা। তিন দিয়ে কাটলে 45 এবং 7 দিয়ে কাটলে 4 5 180, তাহলে 3 পাই রেডিয়ান বাই 4। এটা হলো তার বৃত্তীয় মান, 3 পাই রেডিয়ান বাই 4 হবে বৃত্তীয় মান। নেক্সট প্রশ্ন, আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত, এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ হলো L/R হবে। এই সূত্রের মাধ্যমে আমরা পাই। দেখো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন বলা আছে, x টাকা টি বছরের সুদের পরিমাণ y টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? অর্থাৎ আর এর মান আমাদেরকে বার করতে হবে। তো আমরা তো জানি যে সুদের পরিমাণ y বলা হয়েছে, সেটা PTRY 100। তো এখানে আসল এবং সুদের হার এবং টাইম গুণ বাই 100। পরের লাইনে আমরা লিখতে পারি 100y = XR × T। তারপরের লাইনে আমরা লিখতে পারি, আমরা আর এর ভ্যালু যেহেতু আমাদের লাগবে 100y/x × T। তো আমাদের সঠিক উত্তর হবে 100y/x × T। নেক্সট প্রশ্ন, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা হবে 4√3 a√3। তো যেহেতু a এর মান কত? 4 বলা আছে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 4√3। নেক্সট প্রশ্ন, যদি x = √7 + 5 এবং xy = 2 হয় তাহলে y এর মান কত? আচ্ছা, এখানে দেওয়া আছে দেখো xy = 2, সেখান থেকে y = 2/x এবং x এর যে ভ্যালু সেটা তোমাদের এখানে দেওয়া আছে 2/√7 + √5। পরের লাইনে আমরা কি লিখব? তারপর এখানে পরের লাইনে আমরা √7 - √5 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। √7 + √5 × √7 - √5, এটা দিয়ে গুণ করার পরে উপরে কি থাকবে আমাদের? 2√7 - √5, আর নিচে পড়ে থাকবে 7 - 5 পড়ে থাকবে। এগুলো যদি d - সেটা সূত্র s² সূত্র, সেটা √7টা স্কোয়ার করলে 7 এবং √5 স্কোয়ার করলে 5 পড়ে থাকবে। পরের লাইন কি হবে? 2√7 - √5, নিচে 2 কেটে গেলে
অতএব ওয়াই সমান সমান কত হবে √7 মাইনাস √5, তাহলে উত্তর হবে কত √7 মাইনাস √5। এরপরের প্রশ্ন, আচ্ছা এই অবধি হয়ে গেল, দুই দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। নেক্সট দেখো শূন্যস্থান পূরণের পথ ছিল কি সত্য মিথ্যা নির্ণয় করো। সেখানে প্রথম বলে 16 আর 16-33-এর তৃতীয় সমানুপাতিক হলো 8, ঠিক কিনা ভুল সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। দেখো প্রথম হলো কি 16:36 কত, তৃতীয় সমানুপাতিক হলো 81 বলেছে আমাদেরকে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে x সমান আমরা জানি 5 ইন্টু লাস্ট 7 ইন্টু থার্ড সমান সমান কাটাকাটি করলে কত হবে 4×4 = 16, 4×36, তাহলে 81 হবে। তাহলে ঠিকই আছে যে এটার মান 81 x এর মান, তাহলে এটা সত্য। দুই থেকে প্রশ্ন বলা আছে 15, 12, 16, 15, 12 x 18, 16, 10 এর সংখ্যাগুলোর মান 16 হলে x সমান 12 হবে, এটা এখানে মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন, কোনো একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে সর্বোচ্চ দুটি স্পর্শ অঙ্কন করা যায়। এটা বলা বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু সেখানে সর্বোচ্চ দুটি স্পর্শ অঙ্কন করা যায়, সেটাই আমাদেরকে বলা হয়েছে। তো এটা কি হবে, তাহলে সত্য হবে। নেক্সট, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন হবে 2pr, অবশ্যই না, এটা মিথ্যা। এখানে নেক্সট প্রশ্ন 7 দাগের প্রশ্ন বলা আছে কি একটি চুম্বন রয়েছে, তার একটি চুম্বন তার সামগ্রিক ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চুম্বকের আয়তন অপরিবর্তিত থাকবে। তো এই সূত্র আমাদের πr²/h, সেখানে পাই এর ভ্যালু বসাবো এবং আর এর মানটা কি বলেছে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে, r/2 হয়ে যাবে এবং উচ্চতা কত হবে 2 গুণ হবে। তাহলে কি সেটা সেম থাকবে, পাই ইন্টু r²/4 ইন্টু 2h সমান পাই r², এটা কেটে গেল h ইন্টু 1/2। তাহলে দেখো এটা আগে ছিল, এখন কি সেম আছে, সেম নেই, ইন্টু 1/2 আছে, তাহলে এটা সেম হবে না, এটা মিথ্যা হবে। তাহলে সত্য মিথ্যা যেগুলো ছিল সেগুলো হয়ে গেল। নেক্সট দেখো 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, একটি ব্যবসায় এ ও বি এর মোট লাভ্যাংশের পরিমাণ 1050 টাকা হলে এ এর মূলধন ও লাভ্যাংশের পরিমাণ যথাক্রমে 900 টাকা ও 600 টাকা হলে বি এর মূলধনের পরিমাণ নির্ণয় করো। লিখব এ এর মূলধন 900 টাকা, এ এর লাভ্যাংশ 600 টাকা, বি এর মূলধন কত, ধরে নিলাম বি এর মূলধন x টাকা, ধরি, তাহলে বি এর লাভ্যাংশ কত, এত মাইনাস 600 টাকা, কারণ টোটাল তো বলেছে লাভ্যাংশ পরিমাণ কত, এত টাকা, এবং এ এর যদি 600 টাকা লাভ হয় তাহলে বাকি টাকাটা বি এর লাভ, তাহলে বি এর কত 350 টাকা লাভ হয়েছে। অতএব এখানে এ এর যে মূলধন এবং বাই বি এর মূলধন সমান এ এর লাভ বাই বি এর লাভ।
এখান থেকে কাটাকুটি করলে আমাদের এটা হবে 2 3 এবং এটা 2 দিয়ে থাকলে কত হবে 225 3 তাহলে x সমান 225 ইন্টু 3 মানে 675 হবে সঠিক উত্তর। অর্থাৎ তোমার লিখবে বি এর মূলধনের পরিমাণ হলো 675 টাকা। নেক্সট প্রশ্ন কি বলা আছে 5² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। তো আমরা সবাই জানি যে আলফা প্লাস বিটা সমান -b/a এবার বি কোনটা এই যে 2 -2টা হলো বি, শুধু 5টা হলো এ, এটা হলো 3টা হলো সি। তাহলে -b/a সেটা হবে কত -b/a মাইনাস আর এবারে বি এর মান কত -2/a এর ভ্যালু 5, তাহলে প্লাস হয়ে গেল 2/5 এবং আলফা ইন্টু বিটা বিটার গুণফল কত হয় c/a আমরা জানি। তো এখানে c এর মান 3, a এর মান 5, অতএব 1/α + 1/β ইকুয়ালস টু কত কি হবে আলফা বিটা লসাগু হবে, সেখানে বিটা প্লাস আলফা প্লাস বিটার মানটা কত দেওয়া আছে এখানে 2/5 এবং আলফা ইন্টু বিটা 3/5। তাহলে আমাদের এখানে 5 কেটে গেলে 2/3 পড়ে থাকবে। এটাই হলো উত্তর। তাহলে এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন যাব কি বলা সমকোণী ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, এবিসি 3 সেন্টিমিটার, বিডি 4 সেন্টিমিটার এবং বি থেকে এসি বাহুর উপর বিডি লম্ব করো, যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এটা তোমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ এবিসি, যার এবিসি 90 ডিগ্রি এবং এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। বি বিন্দু থেকে এসি এর উপরে এই যে বি বিন্দু, বি থেকে এসি এর উপরে একটা লম্ব দিতে হবে বি বিন্দুতে। এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি এর দৈর্ঘ্য কত, বিডি এই যে ভ্যালুটা কত, বিডি দৈর্ঘ্য কত। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা সেখানে পিথাগোরাসের সূত্র দিতেই পারি। এসি ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতএব এসি সমান রুট এটা। পরের লাইন আমরা কি লিখবো, এখানে কিন্তু বি পরের লাইনটা আমার এ বি এর ভ্যালু কত 3 স্কোয়ার এবং বিসি এর ভ্যালু 4 স্কোয়ার সমান 9 যোগ 16 মানে 25, অর্থ কত 5। অর্থাৎ এসি সমান এসির মান কত বেরোলো 5 বেরোলো। অর্থাৎ বিডি মানে কত, বিডি সমান এবি ইন্টু বিসি বাই এসি। এই যে বিডি সমান কত হবে এবি ইন্টু বিসি বাই এসি। এবি এর মান 3, এটার মান 4 এবং এটার মান 5 দেওয়া আছে। 12/5 সমান 2.4 সেন্টিমিটার সঠিক উত্তর তোমাদের হবে। তাহলে উত্তর তোমরা লিখবে কি বিডি এর দৈর্ঘ্য হলো 2.4 সেন্টিমিটার। নেক্সট দেখো পরের প্রশ্ন 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা এর মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। যদি একটি জ্যা এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয়, তাহলে অপর জ্যায়ের জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, একটা বৃত্ত তোমাদের আঁকতে হবে, বেশ একটা বড় অঙ্ক নিয়ে এটা। একটা বৃত্ত হলো এ বি, 5 সেন্টিমিটার একটি দুটি সমান্তরাল জ্যা, এটা একটা জ্যা ধরা হলো, এখানে আর একটা জ্যা ধরা হলো, এটা এ বি এবং সি ডি, এই দুটো সমান্তরাল জ্যা, এর মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। এই টোটাল ডিস্টেন্সটা 7 সেন্টিমিটার।
এটা আমরা EF ধরে নিলাম, এটা 7 সেন্টিমিটার। এবং কি বলা আছে, যদি একটি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয় তাহলে অপর জ্যাটির দৈর্ঘ্য কত? এবার দেখো প্রশ্নে কি কি পদার্থ দেওয়া আছে। প্রশ্ন দেওয়া আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমান্তরাল জ্যা। তো তাহলে এখানে দেখো OB ইকুয়ালস টু OD ইকুয়ালস টু 5 সেন্টিমিটার হলো। তারপর দেখো EF ইকুয়াল টু 7 সেন্টিমিটার বলা আছে। তারপরে CD ইকুয়ালস টু বলা আছে তো 6 সেন্টিমিটার। অতএব OE সমান আমরা 1 সেন্টিমিটার ধরে নিলাম। আর FD সমান যেহেতু FD হচ্ছে কত, FD CD বাই 2, এটা লিখে দিন CD বাই 2। সিডির ভ্যালু কত, 6/2 সমান 3 হয়ে যাবে এটা। এবং OF এর ভ্যালু কত, 7 - x, এটা আমরা বলে দিলাম। OF এর ভ্যালু 2 সেন্টিমিটার। দেখো OFG সমকোণী ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ থেকে পাই স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 5 স্কোয়ার। তো অধিক স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ঘন স্কোয়ার। সেখান থেকে একটা সূত্র ভাঙলে বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 9 3 স্কোয়ার 9, এদিকে 25। এদিকে দেখো এটা ক্যালকুলেট করলে হবে, সাজিয়ে নিব 19 আর 9 যোগ করলে হবে 58। সেখান থেকে x স্কোয়ার মাইনাস 2x, এটা হবে 33, বিয়োগ করলে হবে 33। x স্কোয়ার মাইনাস, এটা মিডিলটা ফ্যাক্টর করতে হবে, 11x মাইনাস 3x প্লাস 33, সেটা দিয়ে মিডিল ফ্যাক্টর করলে এটা আসবে আমাদের। এক লাইন স্টেপ বাদ দিলাম, x মাইনাস 11 x মাইনাস 3 হবে x সমান 11 অথবা x সমান 3, এই দুটোর মধ্যে একটা ভ্যালু হবে। তাহলে দেখো EOB সমকোণী ত্রিভুজ থেকে পাই EB সমান এটা 25 মাইনাস 9 16 সমান 4 সেন্টিমিটার। অতএব AB ইকুয়ালস টু 4 × 2, EB এর ডবল হলো AB সমান 8 সেন্টিমিটার। অথবা অপর যেটি একটি যে 6 হলে অপর যেটি হবে 8 সেন্টিমিটার। বেশ শক্ত একটা অঙ্ক। নেক্সট দেখো, আমাদের থেকে বসে বলা যে যদি cos A প্লাস sec A সমান 2 হয় তাহলে cos টু দি পাওয়ার 4A প্লাস sin টু দি পাওয়ার 4A এর মান নির্ণয় করো। তো এটা হবে দেখো cos A প্লাস sec A ইকুয়ালস টু 2। পরের লাইন আমরা লিখতে পারি cos A প্লাস 1/sec এটাকে 1/cos A লিখে নিলাম। পরের লাইন দেখো cos স্কোয়ার A, এটা আমরা দশা উপরে করছি, cos স্কোয়ার A প্লাস 1 হবে, আর এদিকে 2 cos হয়ে যাবে। এক লাইন জাম্প করলাম। পরেরটা দেখো cos স্কোয়ার A মাইনাস 2 cos A, 2 cos এটা এদিকে নিয়ে নিলাম প্লাস 1 ইকুয়ালস টু 0, বা a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ারের সূত্র বসিয়ে নিলাম। এটা a মাইনাস এত মাইনাস এর হোল স্কোয়ার। cos A মাইনাস 1 সমান 0 হয়ে যাবে, স্কোয়ারটা তুলে দিলে, কারণ এদিকে 0 এদিকে স্কোয়ার রুট গেল, 0 থাকবে।
নেক্সট লাইন দেখো, cos a সমান 1, এবার cos a সমান 1, এটা আমাদের হলো। এবার আমরা লিখব কি sin a, এই অবধি আমাদের থাকবো যে এর ভ্যালু এত কি থাকবে। নেক্সট লাইন sin a সমান আমরা sin স্কয়ার থিটা সমান কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। তাহলে sin a সমান রুট 1 মাইনাস cos স্কয়ার a, এখানে 1 মাইনাস cos স্কয়ারের ভ্যালু আমরা জানি 1, তাহলে 1 এর স্কয়ার করলে 1ই হবে। নেক্সট তাহলে 0 চলে যাবে উত্তর। অতএব তাহলে sin a এর ভ্যালু পেলাম, cos এর ভ্যালু পেয়ে গেলাম। তো এখানে আমাদের যেটা ভ্যালু চেয়েছে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a এর মান চেয়েছে। তো cos এর মান 1 টু দি পাওয়ার 4 প্লাস sin টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 4 সমান 1, এখানে 0 সমান সঠিক উত্তর 1 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, y সমানুপাতিক 1/x এবং y = 2 যখন x সমান 2, তাহলে x স্কয়ার y স্কয়ারের মান নির্ণয় করো যদি x + y 3 হয়। y সমানুপাতিক 1/x, যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে কি একটা ধ্রুবক দিতে হয়, k সমান ধ্রুবক। পরের লাইন কি হবে, y এর মান কত 2 যখন x এর মান 2, অর্থাৎ k এর মান তখন কত 4। তাহলে আমরা y সমান আমরা এটাই লিখতে পারি y সমান k/x, যেহেতু তাহলে y সমান k এর মান 4/x বা xy সমান 4, এটা আমরা পাই এখান থেকে। আবার x + 3 সমান 3 বলা আছে। তো আমরা এই ভ্যালুটা আমরা চাই আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু চাই। x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু সমান কত হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটার ভ্যালু আমার জানা আছে। x প্লাস y এর ভ্যালু 3 জানা আছে আমাদের, 3 এর স্কয়ার এবং 2xy, তাহলে xy এর ভ্যালু কত 4 জানা আছে আমাদের, 2 কে 9 মাইনাস 8 সমান 1 উত্তর। নেক্সট প্রশ্ন, যদি 2x - y = x + 2y = 4x² হয় তাহলে x এর মান কত? কিছুই নেই, অঙ্কটাতে জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে x2 দেওয়া ছিল, সেটা আমরা এত বাই এত সমান 4/7 লিখলাম, দেওয়ার পরে শুধু কোনাকুনি গুণ করে দিতে হবে। 14x - 7y সমান 4x প্লাস 8y, তারপর 14x - 4x সমান 8y প্লাস 7y, 10x সমান 15y, x/y সমান 15/10 সমান 3/2, অতএব x = y সমান 3/2। কিছুই নেই অঙ্কটাতে, হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো কি বলা আছে, 8 দাগের প্রশ্ন, সেখানে 3 sin θ + 4 cos θ সমান 5 হয়, তাহলে প্রমাণ করো tan θ সমান 3/4। তো আমাদের এটা লিখতে হবে, আমরা টুকু নিতে হবে 3 sin θ + 4 cos θ সমান 5। 3 sin θ আমরা উভয় পক্ষকে বর্গ করে নিলাম, 4 cos θ কে স্কয়ার করে দিলাম, এদিকে 5 স্কয়ার 25 হয়ে গেল। পরের লাইন কি লিখবো আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটা এক লাইনে লিখে দিলাম, তোমরা এক লাইন এক্সট্রা করে নিতে পারো। তারপর sin স্কয়ার থিটাকে আমরা লিখলাম 1 - cos স্কয়ার থিটা প্লাস
16 cos थीटा की लिखलाम 1 माइनस sin स्क्वायर थीटा प्लस 24 sin थीटा cos थीटा समान 25 বা এটা গুণ করে দিলাম 9 কে 9 মাইনাস 9 cos स्क्वायर थीटा प्लस 16 माइनस 16 sin स्क्वायर थीटा प्लस এটা যেমন আছে তেমন sin थीटा cos थीटा সমান 25 বা माइनस 9 cos स्क्वायर थीटा माइनस 16 sin स्क्वायर थीटा प्लस 24 sin थीटा cos थीटा समान समान देखो 16 और 9 25 है 25 কেটে গেল 0 হয়ে গেল পরের লাইন দেখো এখানে মানে পরের লাইনে আমরা 0 মাইনাস দিয়ে গুণ করে দিলাম সবটা তাহলে 9 cos स्क्वायर थीटा प्लस 16 sin स्क्वायर थीटा प्लस 24 तो माइनस हो गए sin थीटा cos थीटा ছিল 0 মাইনাস দিয়ে গুণ করে দিলাম সেই জন্য মাইনাস কমন নিয়ে নিলাম এটা চলো দেখো দেখো এটা 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 যদি আমরা সূত্রে ভাঙি কি আসবে দেখো 3 cos थीटा माइनस 4 sin थीटा स्क्वायर হবে তাহলে a স্কয়ার মানে 9 cos स्क्वायर स्क्वायर माइनस 2ab 3 4 12 2 24 2ab प्लस b स्क्वायर মানে 4 4 16 स्क्वायर সমান 0 স্কয়ারটা হটে দিলাম 3 cos थीटा माइनस 4 sin थीटा माइनस समान 0 3 cos थीटा समान माइनस 4 की cos थीटा एदिक गेले माइनस 4 sin थीटा एदिक गेले प्लस हो जाए मतलब cos थीटा बाय sin थीटा समान 4/3 cos थीटा बाय sin थीटा 4/3 তাহলে sin थीटा बाय cos थीटा আমাদের বার করতে হবে কারণ আমাদের tan দরকার sin थीटा बाय cos थीटा সমান 3/4 অতএব sin थीटा बाय cos थीटा মানে তো tan थीटा হলো 3/4 এটাই উত্তর তো এটা উত্তর মানে এটা আমাদেরকে প্রমাণ করতে বলে tan थीटा সমান এত এটা প্রমাণিত নেক্সট প্রশ্ন দেখো এটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গ একক উচ্চতা y একক আয়তন z একক ঘন একক হলে xy/z এর মান নির্ণয় করে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গ একক তো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সূত্র কি πr স্কয়ার তাহলে আমি x ক্ষেত্রফল x এটা সমান πr স্কয়ার লিখে দিলাম এবং z সমান সমান আয়তনের সূত্র কি আয়তন হচ্ছে z আয়তনের সূত্র কি 1/3 পাই ইনটু r স্কয়ার ইনটু h তাহলে এখানে আবার z সমান সমান 1/3 পাই r স্কয়ার কত ভ্যালু x বসে দিলাম এবং h এর মান কত উচ্চতা y একক বলেছে 3 দিয়ে গুণ করে দিলাম 3z = xy তাহলে xy/z সমান সমান 3 এটা আমরা জিজ্ঞেস করি xy/z नेक्स्ट प्रश्न देखो বর্গাকার ভূমিবিশিষ্ট একটি আয়তঘনের আয়তন আছে 44 ঘন সেমি এবং বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে আয়তঘনের উচ্চতা নির্ণয় করো তো এখানে আমাদের প্রথমে ধরে নিতে হবে মনে করি আয়তঘনের উচ্চতা সমান 8 সেন্টিমিটার এবং বর্গাকার ভূমির বা বাহুর দৈর্ঘ্য সমান সমান 6/√2 যেহেতু বলছে কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার
বাদ 6/√2 সেন্টিমিটার হবে। অতএব আয়তক্ষণের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান 6/√2 সেন্টিমিটার। যেহেতু ঘন সেহেতু দৈর্ঘ্য তো সব সমান। অতএব লাস্টে কোনো প্রশ্ন অনুযায়ী দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান কত বলেছে 144। গোলাকার ভূমিবিশিষ্ট একটি আয়তক্ষণের আয়তন 144 এগুলো দেওয়া আছে। সেটা হলো 636/2, 2 হলে 2 থাকবে ইন্টু h 144, তারপর লাইন h equals to 144 into 2/36, 18 দিয়ে গুণ করলে 8 × 80 88 আর 8 দিয়ে থাকবে। অতএব উচ্চতা 8 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন দেখো, যদি এটা বলা আছে তাহলে এক্স বারের মান নির্ণয় করো। তো আমরা জানি তো এক্স বারের সূত্র জানি, এই সূত্রটা মনে রাখলে হবে, নাহলে অঙ্ক করতে পারবে না। এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা মনে থাকলে অঙ্ক হয়ে যাবে। তো এ হচ্ছে কোনটা, এটা হলো এ, এটা হলো এইচ। তো এর ভ্যালু বসাবো আমরা 35 এবং তারপর দেখো এখানে FI/UI এর এই ভ্যালুটা দেওয়া আছে 30, এটা দেওয়া আছে 60, উচ্চতা কত 10। এখান থেকে আমাদের কাটাকুটি করলে হবে তাহলে 35 এর মধ্যে 40 উত্তর। আমরা সোজা অঙ্ক সূত্র মনে রাখলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। নেক্সট এই প্রশ্নটা, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা একটা বৃত্ত এঁকে নিলে, বৃত্তের কি বলা হয়েছে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটা বিন্দু, এই বিন্দু নিয়ে নিলাম, এটা 15 সেন্টিমিটার ধরা হলো। এখান থেকে একটা স্পর্শক, এটা স্পর্শক, এই স্পর্শকের এটা হলো বি বিন্দু হলো। তো কি বলেছে স্পর্শকের দৈর্ঘ্য 12, এটা 12 হলো। স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত এবং এই ওবিটা কত আমাদের জিজ্ঞেস করতে বলেছে। অর্থাৎ ও এ সমান 15 সেন্টিমিটার প্রশ্ন দেওয়া আছে, এ বি সমান 12 সেন্টিমিটার এবং ও বি এ এটা আমরা জানি কত 90 ডিগ্রি। ও বি এ সমান 90 ডিগ্রি, ও বি এ সমান 90 ডিগ্রি। অর্থাৎ ও বি সমান কত, ও এ স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। এটা আমরা সূত্র আমরা দিয়ে অঙ্কটা কত করতে পারি। সেখানে ও এর ভ্যালু কত 15, এটা কত 12, 225 মাইনাস 144 সমান কত 81, বিয়োগ করলে হয়, তারপর হবে 9। তাহলে ও বি এর ভ্যালু কত 9, তাহলে লিখবে কি বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। তাহলে এই পেজে 1 নম্বর 2 নম্বর যে প্রশ্নগুলো ছিল সব উত্তরগুলো করে দিলাম। 373 নম্বর টেস্ট মধ্যশিক্ষা পর্ষদের। যদি ভিডিওটা তোমার ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।